ইয়াসির আরাফাত যখন মারা গিয়েছিলেন তখন ওখানকার যারা মানুষজন তারা বলেছিলেন যে আমরা এখন একটা উদ্দেশ্যহীনভাবে লড়াই করছি, কারণ আমাদের কোনো নেতা নেই, ফলে আমাদের লক্ষ্যবস্তুটাও কোনোভাবে স্থির নয়। আমরা সামনে যাকে পাবো, অর্থাৎ আমাদের সামনে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে আমরা আঘাত করব। ইরানের অবস্থাটাও তো এখন ঠিক তেমনটাই। বাহ, কত সুন্দরভাবে আপনি মিলিয়ে দিলেন। আপনি পিএলও, প্যালেস্টিনিয়ান লিবারেশন অর্গানাইজেশনের চিফ ছিলেন ইয়াসির আরাফাত। উনি একটা সিম্বল ছিলেন, ইন্ডিয়ার অনেক বড় বন্ধু বলতেন উনি, সত্যি ছিলেন। উনি আসতেন, আমরা ওনাকে ওয়েলকাম জানিয়েছি, ওনাকে স্বাগত জানিয়েছি এখানে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ওনার মরার পর তো আপনি দেখুন না, দুটো ভাগ হয়ে গেছে, একটা ওয়েস্টার্ন ও একটা গাজা। গাজাতে হামাস, ওয়েস্টার্নে আপনার প্যালেস্টিনিয়ান লিবারেশন অথরিটি ছিল, পিএল অথরিটি, ওদের প্রেসিডেন্ট আছে, ওদের সবাই কিছু, কিন্তু নিজের মধ্যে ওদের এই নেই, মেল নেই। কেন যে একটা ক্যারিসমেটিক লিডার থাকা উচিত, আর লিডারই ডিসাইড করবে কি হবে। আজকে আপনি কত সুন্দরভাবে বললেন যে আজকে ইরানের কোনো লোক নেই, তাহলে ইরানের লোক নেই, তাহলে এই যে 22 দিন ধরে যুদ্ধটা কে চালিয়ে যাচ্ছে, এটা আমরাও সারপ্রাইজ। অনেকগুলো থিওরি বলা হচ্ছে, অনেকগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে বলবেন কি এই যে খামেনি ছিলেন, মরার আগে 4টে আপনার একটা বানিয়ে দিয়েছেন, একজন মরবে অন্যজন এসে যাবে, অন্য লিডার ডিসাইড করা ছিল, ডিসাইড করা এরকম সম্ভব নয়। 4 জন 5 জন 6 জন কত, ইভেন ওরা যে লারিজানিকে মেরেছে আর অন্য লোককে যে এলিমিনেট করেছে, এটা খুবই মানে ওর পরে তো কেউ ছিল না। এখন যেটা মোর্তজা আছে ওনার ছেলে, ওটাও তো ইনজার্ড আছে। তাহলে এটা প্রথম জিনিস বলেছিল ইসরায়েল, বারবার ইসরায়েল আর আমেরিকার মধ্যে একটা ফাড় এসে গেছে, পলিসি এসে গেছে। এটা সাউথ পার, যেটা যেখানে আপনার এলএনজি যেটা ছিল, এলএনজি প্রোডাক্ট ছিল, যখন ওটা ধ্বংস করা হলো বা ইসরায়েল, আমেরিকা বললো এটা আমরা জানতাম না। অ্যান্ড তার রিটালিয়েশনে ইরান কি করলো, ইরান সৌদি আরবিয়া আর আরামকোকে গিয়ে করলো কি তুমি আমার যদি একজন লোককে মারো আমি 10 জন লোককে মারো, রাইট? তাহলে আপনি এটা দেখুন, এটা কি এই যে ইসরায়েল আছে, ইসরায়েল বলছে আমরা রিজিম চেঞ্জ চাই। রিজিম চেঞ্জ তো হয়ে গেল, 60 জন লোক তো মরে গেলেন। 60 জন লোক থেকে বেশি যারা ডিসিশন মেকার ছিলেন, যার মধ্যে ওদের সুপ্রিম লিডার, যার মধ্যে ইরানিয়ান রিভলিউশনারি গার্ডের কমান্ডার, যার মধ্যে ওদের ডিফেন্স মিনিস্টার, যাদের মধ্যে ওদের সেনা প্রধান, যারা ইন্টেলিজেন্স চিফ, ন্যাশনাল সিকিউরিটি, সবাইকে তো মেরে দিল আমেরিকা। তাই জন্য তো আমেরিকা বলছে কি ওদের কার সঙ্গে আমি কথা বলবো, কোনো টার্গেট নেই। কিন্তু মাটি তলায় তো ইরান জিন্দা আছে, যেটা আপনার বড় কথা। হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন যে মাটির তলায় ইরান জিন্দা আছে, এবং কতদিন এটা চালিয়ে যাবে সেটাও সব থেকে বড় প্রশ্ন। এমন অনেক কিছু আমরা জানতে পাচ্ছি বিভিন্ন সোর্স মারফত বা বিভিন্ন খবর এই মুহূর্তে মধ্যপ্রাচ্য নিয়ে তো একেবারে ভাইরাল, যে ইরানের যে হরমুজ প্রণালী, অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ, তার নিচে নাকি ইরান একটা মিসাইল সিটি বানিয়ে ফেলেছে। এটার সঙ্গে কি আপনি সহমত? সত্যি যদি এই মিসাইল সিটি ইরান বানিয়ে ফেলে, তাহলে এটা তো শুধুমাত্র তো একটা ওয়ার্নিং নয় ইসরায়েল কিংবা আমেরিকার কাছে, অন্যান্য যারা শত্রু রয়েছে তাদের কাছেও তো একটা বড় প্রশ্ন চিহ্ন। ইরানের শত্রু কারা এটা আপনাকে জেনে নিতে হবে। নাম্বার ওয়ান, আপনি যেটা প্রথমে মিসাইল সিটি বানিয়েছেন, অনেকগুলো স্যাটেলাইট ইমেজারি আমরা দেখছি, এটা ওটা আপনি মিথ্যা বলতে পারেন না। 5 মাইলস মানে মোর দেন একটা, আমরা রাফলি আমরা বলছি 10 কিলোমিটার, যেটা আমরা বলছি 10 কিলোমিটার এতে পাহাড়ের দিকে সব এটা বানানো আছে, যার মধ্যে থেকে এই মিসাইল লঞ্চের এসে মারবে। আর এটা দেখুন আপনি কত বড় জিনিস আপনি দেখাচ্ছেন এখন, এই আপনি দেখাচ্ছেন, দেখুন এই বাবা, এই দেখুন এই যে আমেরিকার চিত্রটা আপনি দেখুন, মার্চ 3 থেকে মার্চ 17 পর্যন্ত 1 2 3 4 5 জায়গায়, 5 জায়গা এটা ওখানে আগুন দেখা গেছে বাতাসে। ইরানের মোক্ষম 5টি হামলা, সেটাই আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দর্শকদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। তাহলে এই ইসরায়েল এরা কারা করছে, এরা কি আছে, এটা কেউ বলতে পারছে না। কেউ বলছে যে দেখুন আজকালকার যেটা ড্রোন আছে, ড্রোনকে লঞ্চ করার জন্য আপনাকে ইরানের মাটি দরকার নেই। আপনি তো ইউক্রেন রাশিয়া যুদ্ধে দেখেছেন কি একটা কি নাম ট্রাকের উপরে গিয়ে আপনার ওখানে ইউক্রেনিয়ানরা নিয়ে গেছে আর রাশিয়ার মস্কোতে গিয়ে অ্যাটাক করলো, মোবাইল লঞ্চার। তাহলে এরা কি এই যেটা আপনি 5টা দেখালেন 3 তারিখ থেকে 17 মার্চ পর্যন্ত, এই যেটা কি, এটা কি ইরানিয়ানরা নিজের যেটা ওদের শাহী যেটা ড্রোন আছে ওটা নিয়ে গিয়ে কি আমেরিকার ম্যানল্যান্ডের উপরে হামলা চালিয়েছে? এটা অদ্ভুত জিনিস দেখিয়েছেন। আর ওখানে মানুষগুলো এটা দেখেছে। এখন পর্যন্ত ওদের যেটা ডিপার্টমেন্ট অফ ডিফেন্স বা ওদের হ্যাকসেট, এদের কোনো কমেন্ট আসেনি। অনেকগুলো বলা হচ্ছে কি না এটা যেটা হচ্ছে আমেরিকা কোনো নতুন এক্সপেরিমেন্ট করছে, এটা ইরানের হামলা হতে পারে না। কিন্তু তার সঙ্গে একটা খবর বেরোলো যে ওরা ডিফেন্স মিনিস্টার হেক্সেটকে অ্যান্ড ফরেন মিনিস্টার যেটা আছে রুবিওকে ওদের বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন এরকম জিনিস হয়েছে? তার মানে এইটা 9/11-এর পর
সেকেন্ড টাইম আমরা দেখছি যখন ওরা ইরানকে মেরেছে, ইরানের এটা হামলা আমার মনে হয় আমেরিকার উপরে চলেছে, এটা আমরা কনফার্ম করতে পারছি না, একদম। কিন্তু এটা জিনিসটা আছে, এটা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দেখেছে যে ওদের বাতাসে 3 তারিখ থেকে 17 তারিখ মানে 28 তারিখে যখন ইনি মারা গেছেন খামেনি, তারপর 3 তারিখ থেকে এটা স্টার্ট হয়েছে। আপনি দেখুন কত সুন্দরভাবে মার্চ 2 লুইসিয়ানা, মার্চ 3, 17 মার্চ, 11 মার্চ, এটা 5 জায়গায় হয়েছে। তার মানে আমেরিকান ম্যানল্যান্ড যেটা আছে এটা আলটিমেট, ওটাও এখন বাই অ্যাটাক। আর এবং এটাই শাহিদ ড্রোন। মার্চের 3 তারিখ, 17 তারিখ, হ্যাঁ। 11 তারিখ, 17 তারিখে দুবার অ্যাটাক হয়েছে, 11 Absolutely. তারিখ আর 17 তারিখ, এই 5 দিনের 5টি হামলা হয়েছে 18 দিনের মধ্যে। কারেক্ট। একদম। তো এইটা কি তার মানে কি যুদ্ধটা এখন খাড়ি? আপনি যেটা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বললেন, তাহলে আমেরিকান ম্যানল্যান্ড এখন পর্যন্ত কেউ ওর ক্ষমতা হয়নি। আর আমেরিকা কি করেছে, যতগুলো ওদের স্ট্র্যাটেজিক অ্যাসেট ছিল, যেটা ওটা মেনল্যান্ডকে প্রোটেক্ট করতে, মাটিকে প্রোটেক্ট করতো, ওখান থেকে তুলে নিয়ে ওরা তো মিডল ইস্টে লাগিয়েছিল। তাহলে এটা তো ডিফেন্সলেস। এটাই তো বারবার আমরা বলছি কি এখন অ্যাট দ্য মোমেন্ট আমেরিকা যেটা আছে সব থেকে বেশি দুর্বল অ্যাট দ্য মোমেন্ট। আর এই 5টা জিনিস অনেক বেশি লোক তো দেখায়নি, এটা তো মানে সোশ্যাল মিডিয়া আছে, তাই জন্য আমরাও কমেন্ট করতে পারছি না, আমেরিকান গভর্নমেন্টও কমেন্ট করছে না। অনেকগুলোকে বলা হচ্ছে কি আমেরিকা একটা নতুন একটা এক্সপেরিমেন্ট করছে, বাট আমার মনে হয় না এটা এক্সপেরিমেন্ট করছে। তাহলে আপনি কি দেখালেন? আপনি দেখালেন ইরান ফর দ্য ফার্স্ট টাইম রেজিম চেঞ্জ হয়ে গেল, নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখাচ্ছেন যে খুররম শহর যেটা 4000 কিলোমিটার নিচে গিয়ে মারছে ডিয়াগো গার্সিয়াকে, যার মধ্যে এই ফ্রান্স আসবে, যার মধ্যে আপনার ইংল্যান্ড আসবে, তার মানে ওদিকেও মারতে পারবে। বারবার সিগন্যাল দিচ্ছে ইরান কি তোমরা যদি আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে যদি তোমরা থাকো, আমাদের মাটির উপরে থাকো, আমরা মারবো, যার মধ্যে খাড়ি দেশ আছে। তৃতীয়, আপনি দেখবেন আমেরিকার উপরে একটা অ্যাটাক হলো, যেটা আপনি দেখাচ্ছেন আজকে। আর চতুর্থ জিনিস, আমরা এবারে একটা ম্যাপ দেখাবো দর্শকদের। খার্গ দ্বীপ, আপনারা জানেন যে হরমুজ প্রণালী অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ ঠিক যতটা ইম্পর্টেন্ট, এই খার্গ আইল্যান্ড ঠিক ততটাই ইম্পর্টেন্ট। কারণ এই খার্গ দ্বীপের নিচে নাকি এমন তৈল ভাণ্ডার রয়েছে যেটা গোটা বিশ্বকে তেল যোগান দিতে পারে। আমেরিকার টার্গেট স্ট্রেট অফ হরমুজের পাশাপাশি এই খার্গ দ্বীপও। যদি এই খার্গ দ্বীপকে কোনোভাবে ধ্বংস করা যায়, গোটা বিশ্বে একটা তেল সংকট দেখা দিতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন আগে তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন এই খার্গ আইল্যান্ডে অ্যাটাক করার। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখাচ্ছি এআই দিয়ে, আমরা আপনাদের সুবিধার জন্য ছবিটা বেশ বঙ্গানুবাদও করেছি এবং কোথায় খার্গ আইল্যান্ড রয়েছে সেটাও এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখুন এটাই আমি বলছি যে একটা ইসরায়েল যখন ওদের একটা নিউক্লিয়ার এতে মারলো, যাতে ওদের সাউথ পারে মারলো, কিন্তু আমেরিকার ডিসিশনটা আলাদা। আমেরিকার টোটালি ইকোনমি আজকে ডোনাল্ড ট্রাম্পও বলে দিলেন কি যারা এই হরমুজ থেকে তেল নিয়ে যায়, এটা ওদের জিম্মেওয়ারি আছে কি কী করে তোমরা তোমরা জাহাজটা নিয়ে যেতে পারো। আজকে এই যে